তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে সানডে, এখন ঘড়িতে বাজে সকাল 8টা। সবে আমি ঘুম থেকে উঠলাম আর বাবু এখনও ঘুমাচ্ছে। তো উঠে ছাদে আসলাম, দেখি আজকের বাইরের ওয়েদারটা খুব সুন্দর। তো সকাল থেকে বৃষ্টি কিছু হয়নি, অন্যান্য দিন বৃষ্টি হয়। তো আজকে দেখলাম সকাল থেকে পুরো রোদ উঠেছে। আকাশটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর, আর আকাশটা দেখো পুরো ব্লু হয়ে আছে। আর আমাদের বাড়ির চারপাশটা দেখো কত সুন্দর লাগছে, পুরো গ্রিন গ্রিন লাগছে না? আর এটা আমাদের মন্দির। তোমাদেরকে উপর থেকে দেখালাম, অন্য একটা ব্লকে তোমাদেরকে নিচে থেকে দেখাবো। আর এদিকে দেখো, এতটাই রোদ দিয়েছে, ছাদে থাকাই যাচ্ছে না সকাল সকাল। এখন চলছে শ্রাবণ মাস, তো এখন পুরো বাড়িতে নিরামিষ চলছে। তো আজকের নিরামিষে কি মেনু আছে জানি না, তবে যে কালকে বলছিল যে নিরামিষ বিরিয়ানি হবে। তো তোমাদেরকে আজকে দেখাবো নিরামিষ বিরিয়ানি কিভাবে বানায়। তো চলো, আর ভিডিওটা কন্টিনিউ দেখো। স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবে না। তো বন্ধুরা দেখো, নিরামিষ বিরিয়ানির জন্য গাজর আর ক্যাপসিকাম ফ্রাই করা চলছে। আর এদিকে সয়াবিন আর পনির ফ্রাই হয়ে গেছে। এটা আদা বাটা, আদা পেস্ট করে নেওয়া হয়েছে, কাজু পেস্ট করে নেওয়া হয়েছে, আর এদিকে আছে টমেটো পেস্ট। তো এখন ম্যারিনেশন চলছে। তো প্রথমে দই দিয়ে দেওয়া হলো, টক দই। এবার দেওয়া হচ্ছে আদা বাটা, বিরিয়ানি মশলা, এবার দেওয়া হচ্ছে গোলাপ জল, 2-3 চামচ মতো গোলাপ জল দেওয়া হলো। কেওড়া জল, কেওড়া জলটাও সেম 2-3 চামচ মতো দিতে হবে। এবার দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো, আর এটা কি পেপার, ব্ল্যাক পেপার। স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো স্বাদ মতো, দেওয়া হচ্ছে হালকা সর্ষের তেল, হালকা তেলও দিয়ে দেওয়া হচ্ছে। টমেটো পেস্ট দেওয়া হচ্ছিল, এরপরে যেটা কাজু পেস্ট ওটা দেওয়া হচ্ছে, কাজু বাদাম পেস্ট। এখন এটাকে মিক্স করে নেওয়া হবে, ম্যারিনেট করে নেওয়া হয়ে চাপা দিয়ে রেখে দেওয়া হবে। এরপরে যে আলুটা আমরা ফ্রাই করে নিয়েছিল সেই আলুটা ম্যারিনেশন চলছে। প্রথমে দই দিয়ে সেম সয়াবিন আর পনিরের মতো সেম প্রসেস। এটা তোমাদেরকে আর দেখালাম না, ভিডিওটা খুব বড় হয়ে যাবে। আদা বাটা যেটা আগের ম্যারিনেশন করা হয়েছিল সয়াবিন আর পনির সেম। এখন গরম তেলে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেওয়া হলো। এবার দেওয়া হচ্ছে ম্যারিনেশন করা সয়াবিন আর পনিরের মিশ্রণটা, এটাকে কষিয়ে নেওয়া হবে। তো এটাকে কড়াইতে দিয়ে দেওয়া হলো। তো নাড়িয়ে এটাকে চাপা দিয়ে দেওয়া হবে। বিরিয়ানির জন্য আলুটা ভেজে নিয়েছিলাম, ওটা একটু তরকারি করে নেবো। না হলে কড়াইতে তেজপাতা গোটা ফোড়ন দিয়ে দিলাম, গোটা গরম মশলা, তেল গরম হয়ে গেছে। আলুটা ম্যারিনেশন করা আছে, আমি পুরোটাই দিয়ে দেবো, অন্য কোনো মশলা দেবো না।
বিরিয়ানির জন্য আলুটা ভেজে নিতাম, শুধু নিরামিষ বিরিয়ানি বলে একটু মশলা দিয়ে আলুটা তো দম মতন করবো, ওইটা মাংসতে দিয়ে এই বিরিয়ানিতে দিয়ে দেবো। নিরামিষ বিরিয়ানি না হলে শুধু আলু ভেজে দিয়ে দিতাম, একটু মশলা দিয়ে কষিয়ে নেবো। হ্যাঁ, চাপা দিয়ে দিয়ে রান্না করবো, জোরে দেবো না। এদিকে আমি সয়াবিন বসিয়েছিলাম, সয়াবিনটা একবার দেখে নেব বিরিয়ানির জন্য। সয়াবিনটা হয়ে এসছে, একটু বাকি আছে, আর একটু হবে। আর বিরিয়ানির জন্য জল বসিয়ে দেবো হাঁড়িতে করে। আমি এখানে 1.5 কিলো মতো চাল নিয়ে নিয়েছি। জলটা গরম হচ্ছে, চালটা ধুয়ে একটু দিয়ে দেবো, বন্ধ করে না দেবো। তেজপাতা ধুয়ে তেজপাতা দিয়ে দিলাম, পাতা দিয়ে দিচ্ছি, একটু কাঠদানা দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে দিচ্ছি, হালকা একটু ঢাকা দিয়ে দেবো। বিরিয়ানিতে দেবো, এই জন্য এবার নামিয়ে নিচ্ছি। এরকম একটু কষা কষা থাকবে। আমি গ্যাস অফ করে দিয়েছি, ভাতটা ফুটছে, ভাতও হয়ে এসছে। এখানে দুধ গুলে নিয়েছি, বিরিয়ানিতে দেবো বলে দুধ আর একটু ফুড কালার দিয়েছি। আর একটু ঘি গরম করে নেব। ভাতটা গামলাতে ঢেলে নেবো। গরম, আস্তে আস্তে আসবে না। ভাতটা একটু ফ্যানের হাওয়ায় বসিয়ে দিই ততক্ষণ। তো বন্ধুরা দেখো, এখন মেকিংয়ের জন্য ঘি দেওয়া হচ্ছে। ঘিটা আগে নাড়িয়ে নেওয়া হচ্ছে, পুরো হাঁড়িতে লাগিয়ে নেওয়া হবে যাতে না রাইসটা হাঁড়িতে লেগে যায়। তো এখন দেওয়া হচ্ছে তেজপাতা। তো তোমরা চাইলে তেজপাতা নাও দিতে পারো আর দিতেও পারো। তো দেখো, এটা আমাদের রাইসটা কিছুক্ষণের জন্য ফ্যানের তলা দেওয়া হয়েছিল একটু শুকোনোর জন্য। আর এই হচ্ছে গিয়ে গাজর ক্যাপসিকাম ফ্রাই। তো বন্ধুরা দেখো, এখন আমাদের রাইস দেওয়া হচ্ছে হাঁড়ির মধ্যে। কারণ হাঁড়িটাকে আমাদেরকে দমে বসাতে হবে, যেরকম চিকেন বিরিয়ানি বানায় তার থেকেও চিকেন বিরিয়ানিটা একটু সহজ। আর তোমার হচ্ছে গিয়ে নিরামিষ বিরিয়ানিটা একটু কঠিন, কিন্তু করতে পারলে কোনো কঠিন জিনিস না। হচ্ছে ক্যাপসিকাম আর গাজর ফ্রাই। এবার দেওয়া হবে সয়াবিন। যে সয়াবিনটা কষিয়ে নেওয়া হয়েছিল, বিরিয়ানি যেমন কি চিকেন কষিয়ে নেওয়া হয় সেরকম সয়াবিনটাও কষিয়ে নেওয়া হয়েছিল। তো সয়াবিনটা এখন দিয়ে দেওয়া হচ্ছে। তো এখন দেওয়া হচ্ছে একটু সেন্ট। সেন্টটা দিয়ে দেওয়া হলো।
তো এবার দেওয়া হচ্ছে কেওড়া জল। তো এখন এটা দেওয়া হচ্ছে গোলাপ জল। এখন দেওয়া হচ্ছে ঘি। তো এখন দিয়ে দেওয়া হবে কষিয়ে নেওয়া যে আলুটা ছিল সেটা এখন দিয়ে দেওয়া হবে। আগে রাইসটা দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে আলুটা দেওয়া হবে। তো আমাদের সেকেন্ড পার্টে আরেকবার ভাত দেওয়া হচ্ছে, তা আবার সেকেন্ডটা দিয়ে দেওয়া হলো। এখন দেওয়া হচ্ছে দুধ আর কেশরের একটা মিক্স করা হয়েছিল, সেটা দিয়ে দেওয়া হচ্ছে কালার আসার জন্য। তো গোলাপ জলও দিয়ে দেওয়া হলো খানিকটা। এবার দেওয়া হচ্ছে কেওড়া জল। এখন দেওয়া হচ্ছে বিরিয়ানি মশলা, নিরামিষ বিরিয়ানি মশলা। তো এবার দিয়ে দেওয়া হবে আলু। তার আগে গাজর আর ক্যাপসিকামটা যেটা ফ্রাই করা ছিল সেটা দিয়ে দেওয়া হচ্ছে। তো এখন দিয়ে দেওয়া হবে আলু, যে আলুটা কষিয়ে নেওয়া হয়েছিল সেটাই। তো আমাদের আলুটা দেওয়া হয়ে গেছে, এবার ওর উপরে আর একবার রাইসটা দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা দেখো আমাদের রাইসটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ওরা যেটা এখনই বাকি ছিল গাজর আর ক্যাপসিকাম ফ্রাই, সেটা দিয়ে দেওয়া হচ্ছে। তো এখন গোলাপ জলটা দিয়ে দেওয়া হচ্ছে। কেওড়া জলটাও দিয়ে দেওয়া হলো। একটুখানি বিরিয়ানি মশলাও দিয়ে দেওয়া হলো। এবার দিয়ে দেওয়া হচ্ছে যে ওই দুধ আর ওই কেশরের যে মিক্সটা সেটা দিয়ে দেওয়া হচ্ছে কালারের জন্য। তো আবার দেওয়া হচ্ছে ঘি। এটা হচ্ছে কি লাস্ট ফিনিশিং চলছে। এবার এটাকে চাপা দিয়ে দমে দেওয়া হবে। তো বন্ধুরা দেখো আমরা এখন বিরিয়ানিটা দিয়েছি দমে। তো 10 মিনিট আমাদেরকে এখন দমে দিতে হবে, তারপর বিরিয়ানিটাকে আমরা পুরোপুরি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো এখন আমাদের দম বিরিয়ানি রেডি হয়ে গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ আমরা মোটামুটি 10-20 মিনিট দমে দিয়েছিলাম। তো ফাইনালি আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে, নিরামিষ বিরিয়ানি। তো আগে তোমাদেরকে দেখাচ্ছি বিরিয়ানির টেস্ট কেমন হয়েছে। কেমন হয়েছে বিরিয়ানিটা বল? ভালো হয়েছে? তো বিরিয়ানিটা ভালো হয়েছে বলছে রাজ। তো এদিকে সব বিরিয়ানি বাড়া হচ্ছে, চিকেন বিরিয়ানির মতো লাগছে। এদিকে মা খাচ্ছে, মা তো বিরিয়ানি খায় না, তো মার জন্য এক্সট্রা করে ভাত আর হচ্ছে গিয়ে ইয়ে করা হয়েছিল। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।